ভিপিনুরের গতকালকের ভিডিওটা নিশ্চয়ই অনেকে দেখছেন। নাক থেকে এখনো রক্ত পড়ছে, মস্তিষ্কে এখনো রক্তক্ষরণ হয়েছে এবং যতগুলো আঘাত পাইছে কামব্যাক করতে সময় লাগবে। চেহারা মোটামুটি এক সপ্তাহে মনে হয়েছে যে 5-10 বছর বয়সও বেড়ে গেছে, কারণ এখনো হাসপাতালে আছে চিকিৎসাধীন। আর মাঝখানে নূরের স্ত্রী তিনি যখন আপনার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলেন, সেখান থেকে একটা নির্দেশনা ছিল যে ভিপিনুরকে বিদেশ পাঠানো হবে রাষ্ট্রীয় খরচে তার চিকিৎসার জন্য। তো এর মাঝখানে নূরের কি আসলে বিদেশ যাওয়ার দরকার আছে নাকি নাই, এ নিয়ে আমরা একটা বক্তব্য দেখছিলাম যে যে হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন সেখান থেকে একটা বক্তব্য ছিল যে নূরের যে চিকিৎসা এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং কি বিদেশে নিয়ে চিকিৎসা নেওয়ার মতন নূরের আসলে প্রয়োজন নাই। তিনি দেশের যে হাসপাতালগুলো আছে বা রানিং যেখানে আছেন সেইখানে চিকিৎসা করলেও সুস্থ হইতে পারেন। কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের এই যে সুস্থতা নিয়ে আমরা যে তথ্য পাচ্ছি, এটা একটা গভীর ষড়যন্ত্র এবং অসুস্থ নূরকে সুস্থ দেখানোর একটা ষড়যন্ত্র বা পরিকল্পনা চলছে। এখন এই অভিযোগকার অতি কথন যে লোকটা বলেন মাঝে মাঝে সাধারণ সম্পাদক রাশেদ খান। এখন নূরদের নিয়ে গত 3 দিন সারা বাংলাদেশ আলোচিত ছিল, আপাতত আলোচনা ঠান্ডা। এখন এই ঠান্ডা আলোচনাটা আবার গরম হওয়ার দিকে যাচ্ছে, কারণ রাশেদ খানের অভিযোগ যে নূর এখনো সম্পূর্ণ সুস্থ না, কিন্তু তাকে সুস্থ দেখানোর একটা পরিকল্পনা চলছে। কারা করতেছে ভাই এই পরিকল্পনা? সরকার, সেই হাসপাতাল, মানে এটাতে লাভ কি হবে দেখাইলে? আচ্ছা, তার বক্তব্য গতকালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি বলছেন নূরের অবস্থা এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। নাক দিয়ে রক্ত পড়তেছে, নাকটা বাঁকা হয়ে গেছে, মাথায় আঘাত, হাঁটতে পারতেছেন না, মুখ হাও করতে পারতেছেন না। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে বিদেশ পাঠানো হবে। পরিবেশ উপদেষ্টা আমাদের জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে এরই মধ্যে নূরকে বিদেশ নেওয়ার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার কোনো উন্নতি নাই, আগে যেমন ছিল তেমনই আছে, এখনো প্লেনে ওঠার মতন অবস্থায় নাই। আমরা সিঙ্গাপুর নিয়ে তাকে চিকিৎসার জন্য দাবি জানিয়েছি, আরেকটু সুস্থ হলে তাকে বিদেশ নেওয়া যাইতে পারে। তো গতকাল হাসপাতাল থেকে বলা হয়েছে নুরুল হক নূর সম্পূর্ণ সুস্থ, কিন্তু এই কথার কোনো সত্যতা নাকি নাই? তাহলে নূরকে নিয়ে কোনো গভীর ষড়যন্ত্র, মাইরা ফেলার প্ল্যান, হাসপাতালের জন্য মইরা যায় চিকিৎসা না কইরা, মানে আমরা বুঝতেছি না যে নূরের শত্রু আসলে কারা। ইলিয়াস ভাই বলতেছে নূরের শত্রু নূর নিজে, কোনি নিজের কারণে খাইছে। পিনাকিতাও বলতেছেন যে নিজে নিজে পাকনামি করে এরকম কোনি খাইছে, উল্টাপাল্টা কথাবার্তা বলে, তারপর হচ্ছে যে কি বলা যে ওনাদের বিরোধিতা করে বিভিন্ন জায়গায় অতিরঞ্জিত বলে নূর এই কারণে নিজের মুখ দুস্থিতি মাইট টের খাইছে।